আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বাগেরহাটের জনপ্রিয় কল পিঠা অথবা সেমাই পিঠা রেসিপি নিয়ে। এই পিঠাটা তৈরি করা যত সহজ, খেতে ততটাই মজা। আজকে এই জনপ্রিয় রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা আমার সাথেই থাকবেন। শুরুর দিকে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর স্কিপ না করে ভিডিওটি ফুল দেখবেন, অনুরোধ থাকলো। আর দেরি না করে চলে যাচ্ছে মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকুন। তো শুরুতে এখানে আমি একটি বাটি নিয়েছি আর বাটিতে এখন দিয়ে দিচ্ছি আমি আতপ চাউলের গুঁড়া, এরকম কাপের 1 কাপ। তারপর আমি আরো হাফ কাপ দিয়ে দিচ্ছি, মোট 1.5 কাপ চাউলের গুঁড়াটা দিয়ে আজকে এই পিঠাটা তৈরি করব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের একটু বেশি লবণ। আর এখানে দেখুন পানিটা ফুটতেছে, এই ফুটন্ত পানিটা দিয়ে একটি ড্রো তৈরি করে নেব। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, একেবারে পানিটা দিচ্ছি না, একেবারে পানিটা দিলে বেশি হয়ে যেতে পারে, এর জন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখন একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু অনেক গরম ছিল, এখন আমি চামচটার থেকে একটু ছাড়িয়ে নিয়ে তারপর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মথে নিচ্ছি, যাতে একদম আঠালো হয়ে থাকে, এইভাবে করে মথে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেক গরম আছে, আমি একটু আস্তে আস্তেই মাখিয়ে আঠালো করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আঠালো হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট মথে নিলে কিন্তু খুব সুন্দরভাবে আঠালো হয়ে যাবে। আর চাউলের গুঁড়াটা কিন্তু দর্শক আমার ফ্রোজেন করা ছিল, তার জন্য আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়াটা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ফুটানো পানির দরকার নেই, কুসুমের থেকে একটু বেশি গরম নিয়ে নিলেই হবে। আর এখন দেখুন দেখতে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি খুব সুন্দর করে বাটিতে সাইড করে নিয়ে নিচ্ছি। আর এখন আমি একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর করে পিঠাগুলা বের হবে। এর জন্য 1 চামচ পরিমাণের সয়াবিন তেলটা দিয়ে দিলে হবে, বেশি প্রয়োজন নেই এখানে। আর তারপর আমি আবারও কিন্তু মেখে নিলাম খুব ভালো করে। এদিকে আমি 2টা স্টিলের থালা নিয়েছি আর এখানে একটা বড় মোটা, আসলে বাগেরহাটের ওনারা যে পিঠাটা তৈরি করে এই পিঠাটা কিন্তু ওনারা বিশেষ একটি যন্ত্র দিয়ে তৈরি করে, যেহেতু আমার কাছে ওই যন্ত্রটা নেই তার জন্য আমি এরকম একটি মোটা সিরিজ নিয়েছি। এগুলা যে কোনো ফার্মেসিতে গেলেই 20 টাকা পিস করে কিনে নেওয়া যায়। আর চতুর্দিকে আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি আর এটা দিয়ে কিন্তু এই কল পিঠা তৈরি করব, তার জন্য আর এখানে 2টা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। আর প্লেটের ভিতরে আমি অল্প করে সয়াবিন তেল দিয়ে একটু চতুর্পাশে হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আর আমি পিঠাগুলা কিন্তু এই প্লেটের ভিতরে তৈরি করব, আপনারা চাইলে কিন্তু যে কোনো পাতা অথবা পেপার কাগজের উপর তৈরি করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আর তেলটা লাগিয়ে নিলে পিঠাগুলা কিন্তু খুব সহজেই উঠে যাবে এর জন্য। আর এখন সিরিজটাতে আমি এই ডোটাকে ভরে নিচ্ছি, তারপর আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি কত সহজভাবে এই পিঠাগুলা তৈরি হয়ে যায়। আর এটাকে ভাপিয়ে নিয়ে কিন্তু খাওয়া যাবে, এটা রোদ্রে দেওয়ার ঝামেলা নেই, শুকানোরও ঝামেলা নেই, তেলে ভাজারও ঝামেলা নেই। আমি শিরিষে ভরে নিয়েছি। এখন দেখুন পিঠাটা খুব আলতোভাবে এভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পড়ে আসছে।
আর এদিকে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গেল। আর আপনারা কিন্তু দেখে হয়তো বুঝতে পারতেছেন পিঠাটা তৈরি করা কত সহজ হচ্ছে। আমি প্লেটের ভিতরে 4 পিস করে পিঠা তৈরি করে নিচ্ছি, আর এখানে কোনো ফুড কালার দিচ্ছি না। একটি প্লেটে আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে, আর আমি উপর দিয়ে হালকা একটু জর্দার কালার ছিটিয়ে নিলাম যাতে একটু দেখতে সুন্দর দেখা যায় তার জন্য। আর এরকম একটি কড়াইতে আমি পানি বসাই রাখছিলাম, আর পানিটা কিন্তু ফুটে গেছে। তার ভিতরে একটি স্ট্যানার দিয়ে তারপর আমি এই প্লেটটা দিয়ে ভালো করে ভাপ তুলে ভাপিয়ে নিচ্ছি। আর পিঠাটা কিন্তু এই মুহূর্তে আমার ভাপানো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজভাবে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর এভাবে আমি আরো একটি প্লেটে ভাপিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো রেখে তারপর আমি কিন্তু সবগুলো পিঠা একইভাবে ভাপিয়ে নিচ্ছি। আর দেখ পিঠাটা হাত দিয়ে ধরলে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে। সম্পূর্ণ পিঠাগুলো আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিলাম, আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর নরম হয়েছে এবং সফট হয়েছে। আর একইভাবে আমি সবগুলা পিঠা এখানে তৈরি করে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো কত সুন্দর নরম হয়েছে। আর আমি এই পিঠাগুলাকে গরুর মাংসের ঝোল দিয়ে তারপরে খাবো। আর আমি বাগেরহাটের এক ভাবির কাছ থেকে এই পিঠাগুলো খেয়েছি, সেদিন থেকে এই পিঠাগুলো তৈরি করা শিখে নিয়েছি। তো আপনারা কিন্তু দেখতেই পারলেন কত সহজভাবে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এইগুলা কিন্তু যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে ভালো লাগে, সব থেকে ভালো লাগে হাঁসের মাংসের ঝোল দিয়ে খেলে। তো যে কোনো মাংস দিয়ে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।